আর এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখবো, যেখানে এসএসসি 26,000-এর যে চাকরি বাতিলের মামলা, সেখানেই কলকাতা হাইকোর্টের রায় বজায় রাখলো দেশের শীর্ষ আদালত। দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায় বহাল রাখলো। 26,000 চাকরি বাতিল হলো এসএসসির। আপনাদেরকে জানিয়ে রাখবো যে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায় হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে বড় খবর দিচ্ছি আপনাদেরকে, যেদিকে সকলের নজর ছিল কলকাতা হাইকোর্টের রায় কি বহাল রাখবে দেশের শীর্ষ আদালত, যেদিকে নজর ছিল আজ সুপ্রিম কোর্টের দিকে এসএসসির রায় ঘোষণায় ঠিক কি হতে চলেছে, সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায় বহাল রাখলো দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। আপনাদেরকে এই মুহূর্তের বড় খবর দিচ্ছি, সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল, 26,000 চাকরি বাতিল করা হলো। আপনাদেরকে এই মুহূর্তের বড় খবর দিচ্ছি, যেখানে দেশের শীর্ষ আদালত যে রায় দিয়েছিল, ঘোষণা করলো, যা অত্যন্ত নজিরবিহীন। যেখানে 26,000 চাকরি বাতিল মামলার রায় রয়েছে, সেখানেই দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল যে কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকলো। অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল 26,000 চাকরি বাতিল করার, সেই রায় বহাল রাখলো দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। আপনাদেরকে এই মুহূর্তের বড় খবর দিচ্ছি, যেখানে এসএসসির 26,000 যে শিক্ষক অশিক্ষক তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে, আর সেদিকেই সকলের নজর ছিল। যে দুর্নীতির অভিযোগ উঠেছিল 2024 সালের 22 এপ্রিল এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় বাতিল হয়েছিল 2016-র এসএসসি প্যানেল, সেই রায় বহাল রাখলো দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। এসএসসির মামলার রায় ঘোষণাতে জানিয়ে দিল যে এই এসএসসি মামলাতে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই ঘটনায় 2016-র যে এসএসসি প্যানেল তা বাতিল করা হয়েছে। অর্থাৎ যে 26,000 চাকরি প্রার্থীরা ছিলেন তাদের প্রত্যেকেরই চাকরি বাতিল করা হয়েছে। সোমা দাসের চাকরি বহাল রাখা হয়েছে। এই ক্ষেত্রে শুধু আপনাদেরকে এই মুহূর্তের বড় খবর দিচ্ছি, কলকাতা হাইকোর্টের যে 26,000 চাকরি বাতিলের রায় দিয়েছিল, সেক্ষেত্রে সিবিআই জানিয়েছিল যে তারা চায় কলকাতা হাইকোর্টের 26,000 চাকরি বাতিলের রায় বহাল থাক। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছিল যে প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য থাকলেও ওই মার্কশিট কারচুপির তথ্য তাদের কাছে নেই। রাজ্যের তরফ থেকে জানানো হয়েছিল যে এতজন শিক্ষকের চাকরি বাতিল করা হলে বাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, এবং সেই নিয়েই দেশের শীর্ষ আদালত পর্যন্ত জল গড়ায়। দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে কলকাতা হাইকোর্ট এই এসএসসি মামলা নিয়ে যে রায় দিয়েছিল সেই রায় বহাল রাখলো। অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করলো না দেশের শীর্ষ আদালত। এই মুহূর্তের বড় খবর দিচ্ছি আপনাদেরকে, এবং সোমা দাস তার চাকরি বহাল রাখা হয়েছে শুধু, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে।